السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ঐতিহ্যবাহী নুরানি ইসলামিয়া মাদ্রাসা নুরানি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2022 উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলীর সুযোগ্য পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন এলএম পিপাসী ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করি আজকে আমার আলোচ্য বিষয়। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় সকলের জানা, তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বের কথা। পৃথিবী তখন অন্ধকারে ডুবেছিল, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, এক আল্লাহর ইবাদত ছেড়ে মানুষ মূর্তি পূজা শুরু করেছিল। মানুষের সামাজিক জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ইনসানিয়ত ও মানবতা ধুকে ধুকে মরছিল গলিতে গলিতে। সর্বোপরি চতুর্দিকে শুধু অতৃপ্তির আর্তনাদ আর হাহাকার। এমনই এক সন্ধিবারে 570 খ্রিস্টাব্দ 20 এপ্রিল 8 কিংবা 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের শুভ মুহূর্তে মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর রশিমা আমিনার কুল আলোকিত করে আবির্ভূত হলেন বেহেশতি ফুল। স্রষ্টা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আহমদুল মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সারা জাহানের জন্য রহমত স্বরূপ। তিনি বাল্যকাল থেকে কারোর সাথে ঝগড়া বিবাদ করতেন না। যৌবনকালে গোটা আরবের লোকদের কাছে আল আমিন তথা বিশ্বাস নামে প্রসিদ্ধ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার আপ্রাণ চেষ্টা করেছেন। মুহতারাম হাজিরিন, আজ বড় আফসোসের সাথে বলতে হয়, এদেশে বিদেশিদের পাঁচাটা কিছু ইহুদিদের দালাল রয়েছে, যারা ধর্মীয় নেতৃত্বের চরিত্র হনন প্রচেষ্টায় বিভিন্ন রকমের নামকরণের কৌশল অবলম্বন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর আঘাত করে, ওরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে, ওরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করে। ওই কুলাঙ্গারের বাচ্চারা এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর ইজ্জতের চাদর নিয়ে টানা হেচড়া করে ভারতের এক কুলাঙ্গার ব্যবসা নারী নূপুর শর্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহকে ব্যঙ্গ করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিবাহ করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে উপহাস করেছে। আমি ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, একজন নারীর ক্ষেত্রে একাধিক বিবাহ শুধু ইসলাম ধর্মে প্রচলিত নয়, বরং অন্যান্য ধর্মেও একজন নারীর ক্ষেত্রে একাধিক বিবাহের প্রচলন রয়েছে। সম্মানিত উপস্থিতি, তার জ্বলন্ত প্রমাণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিয়ে করেছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করেছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র যখন বিয়ে করেছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করেছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল 6 বছর। শুধু তাই নয়, 5 বছর 7 মাস 21 দিন বয়সে সন্তান জন্ম দেওয়ার বিশ্ব রেকর্ড রয়েছে। মুহতারাম হাজিরিন, এরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হাজারো ইতিহাস আমাদের জানা রয়েছে। সুতরাং যারা আল্লাহ রাসূলের প্রিয় সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্র প্রসঙ্গ নিয়ে কথা বলবে, আমি ওই সমস্ত নাস্তিকদের বাচ্চাদের বলতে চাই, তোমরা আসমান দেখেছো কিন্তু আসমানের বিশালতা দেখোনি, তোমরা সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্রের গভীরতা দেখোনি, তোমরা সিংহ দেখেছো কিন্তু সিংহের ঘংকার কোনোদিন দেখোনি, তোমরা কওমি আলেমদেরকে দেখেছো কিন্তু কওমি আলেমদের হুঙ্কার কোনোদিন দেখোনি। মুহতারাম হাজিরিন, আমার নবীর ইজ্জত সওদা করে, আমার নবীর ইজ্জত সওদা করে কোন রাজনৈতিক চলবে না, কোন রাজনৈতিক চলতে দেওয়া হবে না। স্পষ্ট পয়গাম হলো, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব
বিশ্ব সভ্যতার দুশমন ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। মুহতারাম হাজিরিন, আজ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি স্লোগান হচ্ছে যে নামের, সেই নাম হচ্ছে পয়গম্বর আরবের নাম। সারা দুনিয়া জুড়ে সমস্ত মানুষ যার জন্য জীবন উৎসর্গ করতে শপথ গ্রহণ করেছে, তার নাম হলো পয়গম্বর আরবের নাম। পরিষ্কার কথা, কোরআনের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে, কুফরের তাগুতের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন যায়, কল্লা যদি দিতে হয় কল্লা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহ রাসূল ওসমান বরদাস্ত করব না। আল্লাহর কসম করে বলছি, কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, এই কণ্ঠ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয় যতদিন স্পন্দ থাকবে, এই ধ্বনিতে যতদিন রক্ত প্রবাহিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বর উপর কোনো বিদ্যুৎকার হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এই যুবক দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই যুবক জীবন যখন নিয়ে এসেছি, এই ইয়াকিন রয়েছে মরবো তো একদিন, হায়াত যতদিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এক মুহূর্ত হায়াত থাকা পর্যন্ত, এক সেকেন্ড হায়াত থাকা পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বর উপর কোনো অবমাননা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে বলবো, আপনার নিকট আমাদের হৃদয় নিম্ন এই আবেদন, 16 কোটি মুসলমানের বাংলাদেশে যে নাস্তিকের বাচ্চারা আল্লাহ রাসূলকে উপহাস করবে, কটাক্ষ করবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আর যদি আমাদের এই দাবি প্রত্যাখ্যান করা হয়, তাহলে মনে রাখবেন, ভারত আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া চীন জাপান আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য এদেশে আবার শাপলা যুদ্ধ কায়েম হবে, এদেশে আবার ৭১ যুদ্ধ হবে, এদেশে মিলি কিয়ামতের সূচনা করবে, তবু এদেশে নবীর দুশমনের কোনো স্থান হবে না। আল্লাহ পাক রহম করে, মুবাশশিরুল মুমিনিন, দেখা হবে আবার কোন এক জিহাদের ময়দানে।